হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। এই প্রিন্স একটা খুবই বড় আপডেট পেলাম, যে কারণে মনে হলো এটা নিয়ে তোমার সঙ্গে কথা শেয়ার করা যেতে পারে। এবং এটা খুবই এক্সক্লুসিভ একটা আপডেট তোমাদের জন্য নিয়ে এসেছি। তো আমি অনেক আগে একটা ভিডিও করেছিলাম যেখানে জিদ্দার আপকামিং কিছু কাজ নিয়ে আমি কথা বলেছিলাম, এবং সেখানে আমি এটাও বলেছিলাম যে জিদ্দা পাভেলদার সঙ্গে একটা আপকামিং কাজ করতে চলেছে। পাভেলদা আমাদের খুবই পছন্দের একজন পরিচালক, এবং আমার মনে হয় ইন্ডাস্ট্রি পাভেলদাকে সেইভাবে ইউজ করতে পারেনি যতটা তার ক্যাপাবিলিটি রয়েছে। আজকে পাভেলদা কিন্তু সত্যি আমাদের ইন্ডাস্ট্রির একটা ট্যালেন্ট। যেভাবে অসুর সিনেমাটাকে বানিয়েছিল, মানে মানে কী বলবো, আজকের দিনে দাঁড়িয়ে মনে হয় অনেকটাই সময় থেকে এগিয়ে থাকা সিনেমা। মানুষ সেইভাবে সিনেমাটার যতটা সাপোর্ট দরকার ছিল ততটা করেনি। কিন্তু এটাও ফ্যাক্ট যে জিদ্দাকে রিসেন্ট টাইমে সবথেকে ভালো যদি কেউ কাজে লাগিয়ে থাকে সেটা অবশ্যই পাভেলদা। এবং যে কারণে মানে কী বলবো, অসুরের পর থেকে প্রত্যেকে চেয়েছিল যে জিৎ পাভেল জুটিটা একবার ফিরুক। নানা সময় নানাভাবে কথা উঠেছে, এবং রিসেন্টলি আমি তোমাদেরকে একটা স্ক্রিনশট শেয়ার করেছিলাম যেখানে কমেন্টে একজন জিজ্ঞাসা করছিল যে জিৎ পাভেল জুটি আবার কবে ফিরবে। পাভেলদা নিজেই নিশ্চিত করেছে যে খুব শীঘ্রই আমরা একসঙ্গে আসছি। তখন আমি সেটা নিয়ে ভিডিও করেছিলাম, এবং এটা একটা লেটেস্ট আপডেট তোমাদেরকে তখন দিয়েছিলাম। এবার এই প্রজেক্টটা কিন্তু লক হয়েছে। এই প্রজেক্টটাতে জিদ্দা কাজ করতে রাজি হয়েছে, কিন্তু কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করতে পারবে না যতদিন না খাকি চ্যাপ্টার 2 রিলিজ করছে। আর এই বছর জিদ্দার কোনো প্রজেক্ট রিলিজ করবে না, আমাদেরকে 2026-এর দিকে তাকিয়ে থাকতে হবে। 2025-এ আমরা হয়তো জিদ্দাকে ছাড়াই আমাদেরকে দেখতে হতে পারে, যদি না কোনো সারপ্রাইজিংলি খাকি 2 পরে জিদ্দা হঠাৎ করে যদি না কিছু অ্যানাউন্স করে দেয়। কারণ জিদ্দার এই আপডেট কিরম কী হবে, কখন কী হবে কিছু বোঝা যায় না, এটা আমরা সবাই জানি। তো সেই হিসেবে জিদ্দার যে লক প্রজেক্টগুলো রয়েছে তার মধ্যে জিৎ পাভেল যে মুভিটা সেটা কিন্তু অফিসিয়ালি কনফার্ম রয়েছে, এবং এটা পাভেলদার এমন একটা কাজ যেটা তার বাদবাকি কাজগুলো থেকে অনেকটাই আলাদা। শোনা যাচ্ছে এটা অ্যাকশন থ্রিলার ধরনের একটা কাজ হতে পারে। গল্পের মধ্যে থ্রিলার এলিমেন্ট যেমন থাকবে, তার মধ্যে সঙ্গে একটা অ্যাকশনেরও গল্পের মধ্যে জোরদার জায়গা থাকবে। মানে জিদ্দা এটা করে আসে নিজের সিনেমা, এটা মাসি কমার্শিয়াল প্রেজেন্ট। যেমন বুমেরাং, চাইলে ওটাকে ফ্যামিলি ড্রামা কেন্দ্রিক মুভি বানিয়ে দেওয়া যেত, কিন্তু সেখানেও মাস অ্যাপিল রেখেছে গল্পের মধ্যে, আমরা দেখেছিলাম। তো তেমনভাবে এই কাজটাও কিন্তু একটা থ্রিলার ঘটনা কাজ, এটাকে পুরো মাসি কমার্শিয়াল অ্যাকশন মুভি হিসেবেই আনার কিন্তু প্ল্যানিং চলছে। এবং এমনটাই জানা যাচ্ছে এই জনরাটা, মানে এই সিনেমাটার জনরা যেটা হতে চলেছে সেটা এরকমই, এবং এটা পুরোপুরি পাভেলের ঘটনা থেকে সরে গিয়ে পুরো অন্যরকম একটা ঘটনার কাজ। এবং স্ক্রিপ্ট নিয়ে অনেকদিন ধরে কাজ হচ্ছে, এবং অনেকদিন ধরে প্ল্যানিং চলছে, এবং সম্ভবত জিদ্দার প্রোডাকশন হাউস থেকেই এই কাজটা আসতে চলেছে। এবার যেটা লেটেস্ট আপডেট পাওয়া যাচ্ছে, খুব সম্ভবত এটা মূলত জিদ্দা একা থাকবে না, জিদ্দার সঙ্গে আমরা আরেকটা হিরোকে দেখতে পাবো। এবং সে ঠিক সাইড হিরো টাইপ ক্যারেক্টার হবে না, গল্পেরই তার প্রয়োজনে সেই ক্যারেক্টারটা থাকবে, এবং সেটাও খুব ইম্পর্টেন্ট একটা ক্যারেক্টার হতে চলেছে, যে ক্যারেক্টার সঙ্গে জিদ্দার কিন্তু একদম কী বলবো সমান সমান একটা গুরুত্ব আর কি গল্পের মধ্যে থাকবে। তো এটা একটা মূলত মাল্টি স্টারার মুভি কিন্তু হতে চলেছে এমনটা জানা যাচ্ছে। তো ওই ক্যারেক্টারটা সম্ভবত বিক্রমদা কিন্তু করতে চলেছে, এমনটা ভেতর থেকে আপডেট উঠে আসছে যে পাভেলদার সঙ্গে বিক্রমদার কথা হয়েছে। এবং এই প্রজেক্টে আরেকটা ক্যারেক্টার যেটা খুবই মানে হিরোইটিক একটা ক্যারেক্টার হতে চলেছে, সেই ক্যারেক্টারটা কিন্তু জিদ্দার সঙ্গে একটা ফেস অফ টাইম কাইন্ড অফ ক্যারেক্টার, বা হতে পারে বন্ধুটা কাইন্ড অফ একটা ক্যারেক্টার, কিছু একটা হতে পারে। সেই ক্যারেক্টারটা নাকি বিক্রমদাকে অ্যাপ্রোচ করা হয়েছে। এবার বিক্রমদা রাজি আছে কিনা সেটা এখন ফাইনালি বলতে পারছি না, প্রাথমিক পর্যায়ে কথাবার্তা হয়েছে। জিদ্দার তরফ থেকে স্ক্রিপ্টটা লক হয়ে গেছে, জিদ্দা করছে অফিসিয়ালি কনফার্ম। এবার সবটাই নির্ভর করবে পরিস্থিতির ওপরে। আপাতত জিদ্দার মানে লক করা প্রজেক্টগুলোর মধ্যে এই প্রজেক্টটা রয়েছে, এটা অফিসিয়ালি কনফার্ম বলা যেতে পারে। এবার বিক্রমদা রাজি হয় নাকি তার জায়গায় অন্য কেউ রাজি হয় সেটা সময় বলবে। আপাতত যেদিকে মানে হাওয়া এগোচ্ছে, খুব সম্ভবত জিৎ বিক্রম মিলেই কিন্তু এই কাজটা করতে চলেছে, এবং যেটা হয় খুবই ভালো। এবং আমি বারবার বলেছি বিক্রমদার একটা বড় সুযোগ দরকার, আমরা বারবার বলে এসেছি। পাড়িয়া নিজের যোগ্যতায় মোটামুটি একটা ভালো বিজনেস করেছিল, এবং সেখানে কিন্তু বিক্রমদার যে বডি বানিয়েছিল, তার যে অ্যাকশন, সেটা কিন্তু হিউজভাবে কিন্তু লোকে পছন্দ করেছিল। তো সেখানে দাঁড়িয়ে এখন এই প্রজেক্টটা তো যদি আমরা একসঙ্গে জিৎ এবং বিক্রমদাকে দেখতে পাই, ব্যাপারটা কিন্তু জমে ক্ষীর হয়ে যাবে, এবং প্রপারলি দুটো ক্যারেক্টারকে ইউজ করতে হবে। এবং আমরা দেখতে পাচ্ছি এখন সিনেমায় মাল্টি স্টার মুভি হলে কতটা ওয়ার্ক করছে। রিসেন্ট টাইমে আসা বহুরূপী আবির এবং শিবপ্রসাদ দা, তার সঙ্গে সঙ্গে আমরা যদি কি খাদানো দেবদে এবং যিশু দুজনকে সমান প্রায়োরিটি দেওয়া হয়েছিল। ভাবে এখানেও যদি বিক্রম এবং জিদ্দাকে সমানভাবে ইউজ করা হয়, দুটো ক্যারেক্টারের মধ্যে যদি দম থাকে, এই সিনেমাটা কিন্তু লোকে অ্যাকসেপ্ট করতেই পারে। এবং বিক্রম দা উঠতি স্টার, তার একটা বড় সুযোগ দরকার, সেখানে তাকে ব্যাকআপ করার জন্য জিদ্দার মতো একটা বড় স্টারেরই প্রয়োজন। তো দেখা যাক এই প্রজেক্টটা শেষ পর্যন্ত কী হয়। আমি তো খুবই এক্সাইটেড জিৎ পাভেল জুটিকে একসঙ্গে দেখার জন্য, জিৎ বিক্রমকে একসঙ্গে দেখার জন্য। তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। সিনেমার নামকরণ এখনও কিছু ঠিক হয়নি, এবং জাস্ট স্ক্রিপ্টিং পর্যায়ে কাজ চলেছে। জিদ্দার তরফ থেকে প্রজেক্ট লক হয়েছে, দ্যাটস ইট। এবার এই ক্যারেক্টারটা বিক্রমদা করতে রাজি হয় নাকি অন্য কেউ করে, সেটা সময় বয়ে যাবে। তো দেখা যাক তোমাদের এটা নিয়ে কী মতামত, অবশ্যই কমেন্টে জানিও। চ্যানেলটা নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, অ্যান্ড গেট দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, টেক কেয়ার, নমস্কার, আবার দেখা হবে। এখন তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার, টেক কেয়ার, আবার দেখা হবে, ভালো থেকো।